নাথিং সিএমএফ ফোন 1 এই ফোনটা লাস্ট ইয়ারে মার্কেটে আসলেও এই বছরও মার্কেটে তুমুল পরিমাণে জনপ্রিয় সিএমএফ ফোন 2 চলে আসছে। তারপরেও এটা জনপ্রিয়তা এখনো কমতেছে না, কারণ এইটা 20,000 টাকা বাজেটে বেস্ট ডিল। এটা চোখ বন্ধ করে মানুষজন কিনে নিচ্ছে এবং মুড়ির মতো এখনো বাজারে সেল হইতেছে। 1 বছর পুরাতন একটা ডিভাইস এত লম্বা সময় ধরে বাজারে সেল হইতে নতুন অবস্থায় আমি কখনোই দেখি নাই। ইউজড মার্কেটেও মার্কেট কাঁপাচ্ছে এই নাথিং ফোন সিএমএফ 1। এটাকে আমি নতুন অবস্থায় কোনোদিনও ইউজ করি নাই, যার কারণে ভাবলাম যে একটা ইউজড ফোন এনে এখন চালায় দেখি যেটার কি অবস্থা। যার কারণে লাস্ট বেশ কিছুদিন ধরে এই ফোনটাকে আমি ব্যবহার করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে 2025 সালের মাঝামাঝি সময় এসে আপনি যদি নাথিং ফোন সিএমএফ 1 এই ফোনটা এখন কিনতে চান তাহলে আসলে কেনা উচিত কিনা, নাকি এটা শুধু নামের কারণে কিংবা কি কারণে এটা এত হাইপে আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে চিন্তা করেন যে সিএমএফ ফোন 1 এটা আপনি পারচেজ করবেন তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। আর এটা লেটেস্ট প্রাইস জানতেও কিন্তু তাদেরকে একটা নক দিতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আপনি প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। তো শুরুতেই হচ্ছে এটা ডিজাইন নিয়ে একটু কথা বলি। নাথিং ফোনের ডিজাইনটা একদমই স্পেশাল ছিল। যখন নাথিং ফোন 1 আসে তখন কিন্তু অ্যান্ড্রয়েড মার্কেটে মানে ডিজাইনে একটা রেভুলেশন নিয়ে আসে তারা, এবং যখন সিএমএফ ফোন 1টা আনে তখনও নতুন একটা ইউনিক কিছু আমাদেরকে তারা উপহার দেয়। এবং এই ধরনের ফোন আমরা এর আগে কখনোই দেখি নাই, যেই ফোনটাকে আপনি বাসায় বসে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে এর ব্যাকশেল চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি এটার মধ্যে অনেক ধরনের অ্যাক্সেসরিজ অ্যাড করতে পারেন। এই ধরনের ফোন আমরা মার্কেটে এর আগে একটাও দেখি নাই। সিএমএফ আসার পর থেকে আমরা এই ধরনের ফোন দেখতে পাচ্ছি, এবং সিএমএফ ফোন 2 যেটা আসছে সেটার মধ্যেও কিন্তু অনেক ধরনের কাস্টমাইজেশন রয়েছে, যেটা নিয়ে আমরা হয়তো বা ফিউচারে কোনো একদিন কথা বলবো। এখন কথা বলি এইটা নিয়ে। এইটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। একজন টেক রিভিউয়ার হিসেবে এই ধরনের কিছু মেকানিক্যাল ফোন, হ্যাঁ এটাকে আমি মেকানিক্যাল ফোনই বলবো যেহেতু এটাকে অনেক কিছু খুলে ফেলা যায়, চেঞ্জ করা যায়। তো এই ধরনের ফোনগুলো আসলে আমাদের কাছে আরো বেশি স্পেশাল। কিন্তু এই স্পেশাল জিনিসটা, এটার যে স্পেসিফিকেশন দিছে, এটার যে প্রাইস দিছে, এই প্রাইস থেকে যে আউটপুট মানুষজন পাচ্ছে, যার কারণে এটা জেনারেল মানুষজন যারা আছে তারাও অনেক বেশি পছন্দ করতেছে। অনেকের কাছে ডিজাইন ভালো না লাগলেও এটার ক্যামেরার কারণে এবং পারফরমেন্সের কারণে, ডিসপ্লের কারণে হচ্ছে যে এই সিএমএফ ফোন 1টা মানুষজন পারচেজ করেছে। এটা ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছুই নাই, এটা আপনারা সবাই জানেন যে এটার কি অবস্থা। সিএমএফ ফোনের ডিজাইন যেরকম আপনারা সবাই জানেন, এই ধরনের অ্যাপেলের যে ইয়ারপডগুলো রয়েছে এটার ডিজাইনও সবাই জানেন। এবং অ্যাপেলে ইয়ারপড বানানোর পর থেকে এই ধরনের ক্লোন ইয়ারপডে বাংলাদেশের মার্কেট ভরপুর হয়ে গেছে, এবং চাইনিজ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় এই ধরনের ইয়ারপডের ক্লোনে ভরপুর। বাংলাদেশে এগুলোর খুব ভালো কোয়ালিটি কিন্তু পাওয়া যায় না, এবং আপনারা আমাদেরকে প্রচুর রিকোয়েস্ট করতেন যে ভাই এই ধরনের অ্যাপেলের ইয়ারপডের ক্লোনগুলো আমরা বেস্ট কোয়ালিটি কোথায় পাবো। এখন কিন্তু চাইলে আপনি ড্রপ আউট গ্যাজেট থেকে এই ধরনের যে ইয়ারপডগুলো রয়েছে সেগুলোর বেস্ট কোয়ালিটি নিতে পারেন। এটা আমি লং টাইম ধরে ইউজ করে দেখেছি। এটার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ভিল কোয়ালিটি, ইভেন মাইক্রোফোন কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল। আমি প্রচুর পরিমাণে নয়েজি এনভায়রনমেন্টেও এটা দিয়ে কথা বলে দেখেছি, কত মোটামুটি ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। যারা 1500 টাকা বাজেটের মধ্যে একটা TWS নিতে যাচ্ছেন, অ্যাপেলের ইয়ারপড প্রো এর ক্লোন লাগবে, তাদেরকে বলবো আপনি চাইলে কিন্তু ড্রপ আউট গ্যাজেট থেকে এটা এখন পারচেজ করতে পারেন। এটা কিন্তু আমাদেরই একটা প্রতিষ্ঠান বলতে পারেন। তো তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ঘুরে আসবেন। এটা ডিজাইন নিয়ে আমি কমপ্লেন না করলেও ডিজাইনের মধ্যেই কিছু একটা নিয়ে কমপ্লেন করবো। হ্যাঁ, আমি সেটা বলছিলাম যে ক্যামেরা লেন্সের কথা। এটার ক্যামেরা লেন্সের মধ্যে কি গ্লাস ইউজ করছে সিএমএফ আল্লাহ জানে। যে এটার গ্লাসের মধ্যে যেই ফোনটাই আমি হাতে নিচ্ছিলাম, মানে ইউজড মার্কেট থেকে যেই ফোনগুলাই দেখতেছিলাম কিংবা সিএমএফ ফোন যারা ইউজ করতেছে, যেই ফোনই দেখি সবগুলো লেন্সের মধ্যে এরকম স্ক্র্যাচ পড়া এবং লেন্স ঘোলাটে টাইপের হয়ে গেছে। মানে এই জিনিসটা দেখে আমি পুরো বিরক্ত যে একটা দুইটা হতে পারে যে 2-4 জন হয়তো একটু রাফলি ইউজ করছে, যার কারণে এটার উপরে এরকম স্ক্র্যাচ পড়ে আছে কিংবা এটা ঘোলাটে হয়ে গেছে, এরকম কোনো কিছু একটা। কিন্তু আমি যেই ফোনই দেখতেছিলাম সবগুলোতে এরকম অবস্থা। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একটু কোয়ালিটিফুল গ্লাস ইউজ করার দরকার ছিল, যার কারণে কিন্তু দেখা যায় যে ক্যামেরাটা কোয়ালিটিফুল হলেও এখন যদি এটা দিয়ে ছবি তুলতে চাই ওই রকম লেভেলের ছবি আমি পাচ্ছিলাম না, যেটা নিয়ে আমরা ক্যামেরা সেকশনে কথা বলবো। তারপর এটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই স্পেশাল, এবং আমার কাছে এটা ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। এই জায়গায় আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশের ইউজ করা আছে। হ্যাঁ, এই ফোনের প্রাইসটা আবারও আপনাকে মনে করাই দিতেছি, এটার প্রাইস এখন 20,000 টাকা। আপনি 20,000 টাকা এটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশের রয়েছে, আর এটার পিক ব্রাইটনেস 2000 নিটস। হ্যাঁ, এটার পিক ব্রাইটনেসটাও খুবই ভালো ছিল, এবং আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, একদমই জকজকা চকচকা দেখা যায়। ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার অ্যাটলিস্ট সুযোগ নাই, যেহেতু এটা একটা অ্যামোলেড স্ক্রিন, যার কারণে এটার মধ্যে কিন্তু আপনি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন। বাট এই ডিসপ্লের চারপাশে চিন বর্ডারটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একটু মোটা মনে হচ্ছে। এই 2025 সালে এসে আমরা আরো ন্যারো বেজেলের ডিসপ্লে দেখে থাকি। এটার প্রাইসের কথা যখন মাথায় আসে, তারপর আমার কাছে মনে হয় যে যেটা দিছে অনেক বেশি দিয়ে ফেলছে। তারপর যদি আপনি এর পানসোল কাটআউটটার দিকে তাকান তাহলে দেখবেন যে এটা কিন্তু নর্মাল অন্য যে ফোনগুলো রয়েছে সেগুলো থেকে অনেক বেশি ছোট করা হয়েছে, এবং দেখতে কিন্তু অনেক
অনেক সুন্দর লাগে। এই ডিসপ্লে কালার, শার্পনেস এবং টাচ রেসপন্স খুবই ভালো ছিল, কিন্তু কমপ্লেইন যেটা রিসেন্টলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিএমএফ ফোনের মধ্যে এখন নাকি গ্রিন লাইন পড়তে শুরু করছে, যদিও কিনা আমি ওইভাবে দেখি না এখনো। তো আপনি সিএমএফ এর যে গ্রুপগুলো রয়েছে, বাংলাদেশে অনেক ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, তো ওইগুলোতে যদি কানেক্ট হন তাহলে আপনি খুব ইজিলি জানতে পারবেন যে এখন আসলে কি মানে হচ্ছে সিএমএফ ফোনের সাথে। তো যেহেতু এটা একটা অ্যামোলেড স্ক্রিন এবং এটাতে গ্রিন লাইন পড়বে, এটা স্বাভাবিক, আপনারাও জানেন যে লাখ টাকার ফোনেও কিন্তু গ্রিন লাইন পড়ে, এই রিস্কটা নিয়েই কিন্তু আপনাকে ফোনটা কিনতে হবে। তারপরে এই ফোনের স্পেশাল জিনিস হচ্ছে এটার পারফরমেন্স। এটার মধ্যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 যে 4 nm চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে, এবং লাস্ট ইয়ারই এই ফোনটার মধ্যে এই চিপ ইউজ করা হয়েছে, যেটা আমরা এখনো 25-30 হাজার কিংবা 35 হাজার টাকার ফোনের মধ্যে এই সেম এসওসিটাই দেখতেছি ইউজ করতেছে। তো চিন্তা করেন যে এই ফোন সেল হবে না, অন্য কোনো ফোন কি সেল হবে? তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকতেছে। আমার কাছে আরেকটা ফোন রয়েছে, এটা হচ্ছে Z10X, IQ Z10X যে ফোনটা রয়েছে, হ্যাঁ ভুল না করলে IQ Z10Xই। তো এটার মধ্যে হচ্ছে UFS 3.1 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, কিন্তু এটাতে থাকা UFS 3.1 স্টোরেজ থেকে এইটার মধ্যে থাকা মানে সিএমএফ ফোনের মধ্যে থাকা 2.2টার পারফরমেন্স এটা থেকে বেটার। ইভেন যখন আপনি পাবজি গেমে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে সিএমএফ ফোন 1 এর মধ্যে আপনি 120 FPS এ পাবজি খেলতে পারতেছেন, আর সেই জায়গায় এইটার মধ্যে আপনি শুধুমাত্র 90 FPS এ লক থাকতে হবে। ইভেন আমার হাতে আরেকটা অফিসিয়াল ফোন আছে যেটার প্রাইস এখন 40-45 হাজার টাকা, যেটার মধ্যে সর্বোচ্চ 90 হার্টজ সাপোর্ট করে, মডেলটা নাই বললাম। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে এই ফোনটা কতটা অপটিমাইজ। এই ফোনটা যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আমরা সবসময় একই ধরনের ইউআই এর সাথে একদমই ইউজ টু হয়ে গেছি। চাইনিজ যে ইউআই গুলো রয়েছে, ফান্টাস ওয়েস বলেন, ভিভোর কিংবা অন্যান্য যে চাইনিজ এমআই ইউআই বলেন কিংবা হাইপার ওয়েস বলেন, সবগুলোই মোটামুটি সিমিলার, জাস্ট 19-20। কিন্তু নাথিং ওয়েসটা যখন আসে, নাথিং ফোনের যে ইউআইটা সেটা একদমই রেভলিউশনারি একটা চেঞ্জ নিয়ে আসছে, এবং আমরা এই ধরনের ইউনিক যেই মানে একদমই ক্লিন একটা ওএস পাবো সেটা কল্পনাও করি নাই। আর নাথিং ফোনের ওএস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই, তারা খুবই ভালো মানে ইউআই বানাচ্ছে, এবং আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, যেটা একদমই ক্লোজ টু মানে স্টক অ্যান্ড্রয়েডের মতো। যারা স্টক অ্যান্ড্রয়েড অনেক বেশি পছন্দ করেন তারা আমার কাছে মনে হয় যে এই ফোনটা আরও বেশি পছন্দ করবে। তার উপরে কিছু কাস্টমাইজেশন থাকছে, একদমই বেসিক মনে হয় আমার কাছে, এবং এত ক্লিন ইউআই আমি এর আগে খুব একটা দেখি নাই। আমার কাছে পার্সোনালি স্টক অ্যান্ড্রয়েড এতটাও ভালো লাগে না, বাট এই সিএমএফ ফোনটা ইউজ করে আমার প্রথমবারের মতো হচ্ছে নাথিং ফোনের যে ইউআইটা রয়েছে সেটার সাথে একটু লং টাইম ধরে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। আমার কাছে পার্সোনালি অ্যাটলিস্ট ভালোই লেগেছে। সিএমএফ যখন এই ফোনটাকে রিলিজ করে তখন কিন্তু অ্যান্ড্রয়েড 14 আসছে, এবং তখন বলেছিল যে এটাতে মেজর আপডেট হচ্ছে 2 বছরের আসবে। এখন এটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড 15 রান করতেছে, হয়তো আমরা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাবো, তারপর আর কোনো ধরনের সফটওয়্যার আপডেট পাবো না। এটাতে হয়তো বা সিকিউরিটি আপডেট আমরা আর 1 বছর পেতেও পারি। তো আমার কাছে মনে হয় যে এই সময় এসে 4 বছর সফটওয়্যার আপডেট দিলে আর একটু বেশি ভালো হয়, তাহলে আপনার ফোনটা একটু বেশি সময় ধরে লেটেস্ট থাকে। 1 বছর পরে এসেও স্টিল নাও এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট করতে পারে, 4-5টা অ্যাপ একই সাথে বড় বড় অ্যাপ দেখা যায় যে যদি আপনি রান করে রাখেন, তারপরেও দেখলাম যে লাস্টে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিল হচ্ছিল না, একদমই ভালোভাবেই থাকতেছিল। এই ব্যাপারগুলো দেখে আমি পুরাই অবাক যে আসলে এই ফোনটা এত কিছু কিভাবে হ্যান্ডেল করতেছে এত কম দামে। তো আমার কাছে মনে হয় যে সবকিছুই হচ্ছে অপটিমাইজেশনের খেলা। সফটওয়্যারে যে যত ভালো খেলতে পারবে, আমার মনে হয় যে ফিউচারে স্মার্টফোন কোম্পানিগুলো সেই তত বেশি দখল করতে পারবে। তো দেখা যাক কি হয়। এই জায়গার মধ্যে কিন্তু আপনি মেইন লেন্স হিসেবে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এই ডেপথ সেন্সরটাকে আমি ইউজলেস বলবো নাকি ইউজফুল বলবো আমি জানি না, কারণ অন্যান্য ফোনে দেখা যায় যে তারা কোনো ধরনের ডেপথ সেন্সর ছাড়াই জাস্ট মেইন লেন্স দিয়ে অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি দিচ্ছে। তো সেই জায়গায় আমি জানি না যে এই ডেপথ সেন্সরটা আসলে নাথিং কিভাবে ইউজ করছে। এর মেইন লেন্সের ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে দেখেন যে ছবিটা আহামরি ভালো কিন্তু লাগতেছে না, মোটামুটি মানে কাজ চালিয়ে নেওয়ার মতো। এর কারণটা আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার লেন্সের মধ্যে হালকা পাতলা স্ক্র্যাচ পড়ে আসে, কেমন জানি একটু মানে ঘোলাটে টাইপের হয়ে গেছে। তো যার কারণে হয়তো বা এটা থেকে ভালো আউটপুট আমি পাচ্ছিলাম না। কিন্তু এই ফোনের ক্যামেরা নিয়ে আমার মনে হয় না যে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে, কারণ ছবিগুলো মোটামুটি ভালোই শার্প এবং ডিটেল ছিল। প্রাইস অনুযায়ী যদি আপনি চিন্তা করতে যান, ছবি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। তার উপরে কিন্তু এই ফোনের মধ্যে 2টা ফোকাল লেন্থ আপনাকে বাই ডিফল্ট সাজেস্ট করে, 26mm এবং 52mm। তো সেই জায়গায় আপনি 2টা ফোকাল লেন্থ পাচ্ছেন। ইভেন এই 2টা ফোকাল লেন্থ কিন্তু এর পোর্ট্রেট ছবিতেও কাজ করে। আপনি যদি পোর্ট্রেটে যান তাহলে কিন্তু আপনি 52mm ফোকাল লেন্থে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। দেখা যায় যে এই সময়ে এসে 40,000 টাকা দিয়েও বাংলাদেশে এমন ফোন পাওয়া যায়, নাম না বলি, সেটার মধ্যে আপনি শুধুমাত্র 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন, 2x এ পোর্ট্রেট তোলার অপশন নাই। তো সেই ক্ষেত্রে এই জায়গায় সিএমএফ ফোন অনেক বেশি এগিয়ে আছে। ইভেন দেখলাম যে এর এজ ডিটেক্টটাও খুবই ভালোভাবে করতে পারে এবং ফেসটাকেও মোটামুটি ভালো রাখে, যদিও কিনা ফেসটাকে একটু স্মুথ করে, বাট এজ ডিটেক্ট কিন্তু খুবই ভালো ছিল এবং ডিটেলও ভালোই রাখতে পারে। এই সিএমএফ ফোনটা চালাইতে গিয়ে আমি অবাক হলাম হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দেখে। এই জায়গায় একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে যখন আমি ছবি তুলতেছিলাম কিংবা পোর্ট্রেট ছবি নিয়েছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে যে এর মেইন লেন্স যেটা 50 মেগাপিক্সেলের সেটা থেকেও বেটার ছবি দিচ্ছে। এত শার্প এবং ডিটেল
ডিটেল ছবি দিতেছে, আমি তো দেখে পুরো অবাক যে মানে মেইন লেন্সের সাথে এটার কালারও কোনো অবস্থাতেই মিলতেছে না। এটা একটু বুস্টেড কালার ছিল, একটু স্যাচুরেটেড ছিল। হ্যাঁ, এই ধরনের ছবি ন্যাচারাল না, কিন্তু এই ধরনের কালারগুলাই মানুষজন বেশি পছন্দ করে। এবং দেখলাম যে বিউটিফিকেশন অফ করার পরেও ভালোই ডিটেল রাখতে পারে, যদিও কিনা একটু সফট করে, এবং সফটটাই মানুষজন বেশি পছন্দ করে। বাট আমার কাছে পার্সোনালি এর মেইন লেন্স থেকে এর যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে এটাই বেশি ভালো লাগছে। তো চলুন এটা দিয়ে করা কিছু ভিডিও টেস্ট দেখে আসি। এটা হচ্ছে সিএমএফ ফোন 1 এর মেইন ক্যামেরা ভিডিও। আর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা আছে, এবং ভিডিওটা খুবই স্টেবল ছিল। দেখেন যে ভিডিওর মধ্যে খুব বেশি একটা শেকিনেস নাই, স্টেবল করতে গিয়ে কোনো অবস্থাতেই ক্রপ করে না, খুবই স্টেবল ভিডিও করতে পারে। এই হচ্ছে আমার মডেল, দেখেন খুবই ভালোভাবে স্টেবল ভিডিও করতে পারতেছে। এবং দেখেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু মোটামুটি ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। এই যে দেখেন যে এই অংশটুকু কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছে। তো দেখা যায় অন্যান্য ফোন মানে এই প্রাইসের ফোনগুলোতে মানে ওভার এক্সপোজ করে দেয়। বাট সিএমএফ ফোন 1 এর মধ্যে কিন্তু একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার কন্ডিশন খুব একটা ফ্রেশ বলবো না, মোটামুটি ভালোই ইউজ হয়েছে। 2-4 জায়গার মধ্যে ডেন্ট আমি দেখতে পাইতেছি অলরেডি, এবং স্ক্র্যাচ তো এটার মধ্যে খুব একটা লাগবে না, কারণ এটার মধ্যে কেমন জানি একটা রাবারি টাইপের একটা ব্যাকশেল ইউজ করা হয়েছে। তো এই জায়গায় খুব একটা স্ক্র্যাচও নাই, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো পরিমাণের ইউজ হয়েছে। তারপরেও দেখলাম যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এটা থেকে আপনি অনায়াসে এখনো 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। ইভেন এটা দিয়ে আমি গেমিং করে দেখেছি যে গেমিংয়েও খুবই ভালো সাপোর্ট দিচ্ছিল ব্যাটারি ব্যাকআপ হিসেবে। আর যদি আপনি রেগুলার লাইফে এই ফোনটাকে ইউজ করতে চান, আপনি যদি এখনও এটাকে সকালে মানে ফুল চার্জ করে বাসা থেকে বের হন, আপনি সারাদিন বাইরে থাকার পরেও দেখবেন যে বাসায় আসার পরে এটার মধ্যে 20-30% চার্জ থেকে যাবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি এই জায়গায় কমপ্লেন করতে পারতেছি না। তো ফাইনালি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে সিএমএফ ফোন 1টা আসলেই 20,000 টাকায় পারফেক্ট। আপনি যদি এটাকে ইউজড মার্কেট থেকে কিনতে চান তাহলে 16-17 হাজার এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। তো আমি বলবো যে যাদের বাজেট এরকম, আপনারা চাইলে চোখ বন্ধ করে সিএমএফ ফোনটা কিনতে পারেন। বাট ওয়ার্নিং একটাই, সেটা হচ্ছে যে এটা কেনার সময় একটু কেয়ারফুলি ইউজ করবেন, একটা কাভার দিয়ে ইউজ করার চেষ্টা করবেন, যাতে করে অ্যাটলিস্ট ক্যামেরাতে এই ধরনের দাগ পড়ে না যায়। ক্যামেরাতে দাগ পড়লে কিন্তু কোয়ালিটি একদমই খারাপ হয়ে যায়, হয়তো এটা স্যাম্পল দেখে বুঝতে পারতেছেন। তো এটা আমি নতুন ইউজ করি নাই, আমি নতুনটার স্যাম্পল কেমন আসবে কিংবা ছবির কোয়ালিটি কেমন ওইটা আমার খুব একটা জানা নাই। আপনি যদি ক্যামেরা নিয়ে আরেকটু ডিটেলে জানতে চান তাহলে আপনি যারা নতুন রিভিউ করছিল 1 বছর আগে সেইগুলোর রিভিউ একটু দেখতে পারেন, তাহলে আই থিঙ্ক আরেকটু আইডিয়া করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনার ভিডিও আমি কেন দেখলাম, আপনি আরেকটা ভিডিওকে সাজেস্ট করতেছেন। আমি ভিডিওটা জাস্ট এই কারণেই বানাইলাম যে 2025 সালের মাঝামাঝি সময়ে এসে আপনি যদি সিএমএফ ফোন 1টা কিনেন তাহলে কেমন পারফরমেন্স পাবেন এবং এটার কি অবস্থা, এটার হালচালটাই আপনাদেরকে একটু জানালাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।